আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু স্কুল অফ ইংলিশ বাই মুশফিকা। আজকের ক্লাস থেকে আমরা অ্যাপোস্ট্রফি এসে একটা ব্যবহার দেখব। প্রথমেই দেখো, এখানে একটা ওয়ার্ড আছে ফ্রেন্ড, এখানেও আছে ফ্রেন্ড। এইখানে ফ্রেন্ডের পরে অ্যাপোস্ট্রফি, এরপর এস, আর এইখানে ফ্রেন্ডস এস দিয়ে ফেলেছি, এরপরে অ্যাপোস্ট্রফি। তাহলে এই দুইটা ক্ষেত্রে অ্যাপোস্ট্রফি এসের পার্থক্য কী? প্রথমেই দেখো, রাফিস ফ্রেন্ডস হাউস ইজ ফার ফ্রম দ্য স্কুল। এখানে যেমন বলা হয়েছে রাফির, রাফির, রাফি কয়জন? একজন মানুষের নাম। তাহলে রাফি, রাফিস। তাহলে অ্যাপোস্ট্রফিটা কোথায় এসেছে? রাফি ওর নামের পরেই অ্যাপোস্ট্রফি এসটা দিয়েছি। রাফিস ফ্রেন্ডস, কয়টা ফ্রেন্ড? একটা ফ্রেন্ডকে বোঝানো হচ্ছে, একটা ফ্রেন্ডকে বোঝানো হয়েছে, এই জন্য ফ্রেন্ড ওয়ার্ডটার পরপরই কিন্তু এস। ঠিক আছে? রাফিস ফ্রেন্ডস হাউস, রাফির বন্ধুর বাড়ি, ইজ ফার ফ্রম দ্য স্কুল, স্কুল থেকে দূরে। এখানে রাফিও একজন, এই জন্য রাফি ওয়ার্ডের পরেই অ্যাপোস্ট্রফি এস। আবার এখানে ফ্রেন্ড, একটা ফ্রেন্ডকে বোঝানো হয়েছে, এই জন্য ফ্রেন্ড ওয়ার্ডটার পরেই অ্যাপোস্ট্রফি এস। তাহলে রাফির বন্ধুর বাড়ি স্কুল থেকে দূরে। এই রকম তুমি যেই ওয়ার্ডগুলোতে একজনকে মিন করছো, সেই ওয়ার্ডগুলোতে ওয়ার্ডটা শেষ হবে, অ্যাপোস্ট্রফি এস দিবে যখন তার কিছু, যেমন দ্য বেবিস ড্রেস, শিশুটির জামা। এবার পরের ওয়ার্ডটায় দেখো ফ্রেন্ডস, এইখানে বোঝাচ্ছে অনেকগুলো বন্ধু, অনেকগুলো বন্ধু হওয়ায় এখানে এস দিয়ে শেষ হলো, ফ্রেন্ডস প্লুরাল হয়ে গেল। প্লুরাল হওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি অ্যাপোস্ট্রফি সাইন। আই উড লাইক টু সি মাই ফ্রেন্ডস পিকচার্স, আমি আমার বন্ধুদের ছবিগুলো দেখতে চাই। এখানে আমি একজন বন্ধুর কথা বলিনি, এখানে অনেকজন বন্ধুর কথা বলা হয়েছে, প্লুরাল ফর্মে আছে। ফ্রেন্ডের প্লুরাল হলো ফ্রেন্ডস, তাহলে অনেকজন হওয়ার কারণে এসটা দিয়ে শেষ হওয়ার পরেই কিন্তু অ্যাপোস্ট্রফিটা ইউজ হবে। এখন দেখো, রাফিস ফ্রেন্ডস হাউস ইজ ফার ফ্রম দ্য স্কুল, আর আই উড লাইক টু সি মাই ফ্রেন্ডস পিকচার্স। দুইটা সেন্টেন্স বলার ক্ষেত্রে কিন্তু কোনো পার্থক্য নেই। ফ্রেন্ডস ফ্রেন্ডস শুনতে একই রকম, জাস্ট যখন লিখছো তখন খেয়াল করে লিখবে, আর যখন বলছো তোমাকে নিজে বুঝতে হবে কোন সেন্স অনুযায়ী তুমি বলছো। লেসনটা বুঝতে পেরেছো আশা করি। আর বুঝতে পেরেছো কি না এটা আমি কিছু কোয়েশ্চেন দিয়ে দিচ্ছি, এই কুইজের আনসারগুলো তোমরা দিলেই আমি বুঝতে পারবো তোমরা কতটুকু বুঝতে পেরেছো। থ্যাংকস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।